মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর কড়া জবাব দিয়েছেন বাংলাদেশ সরকারের সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আজকে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের দল কলকাতা নাইট রাইডার্স থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর ইতিমধ্যে বাংলাদেশের ক্রীড়া অঙ্গন অনেকটাই সরগরম রয়েছে বলা চলে। তারই ধারাবাহিকতায় মুখ খুলেছেন সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। সজীব ভুঁইয়া বলেছেন, এরকম একটা উগ্র রাষ্ট্রকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের সুযোগ দেওয়া উচিত না। সরকার এবং বিসিবির উদ্যোগে ক্রিকেট খেলুড়ে দেশের সাথে আলোচনা করে ভারতকে আন্তর্জাতিক ইভেন্ট আয়োজনের অনুপযুক্ত হিসেবে ঘোষণা করা উচিত। আমার কাছে খুব ভালো লাগছে আমার যে আসিফ মাহমুদ সজীব যে কথাটা বলেছেন। ভারত একটি উগ্র দেশ এবং উগ্র হিন্দুত্ববাদীরা যেভাবে বিগত দিনগুলোতে বাংলাদেশ বিদ্বেষী আচরণ করেছে এবং যেভাবে জল ঘোলা করে আজকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিতে বাধ্য করেছে, এটা কখনোই সভ্য সমাজে সভ্য দেশে হতে পারে না। আমরা বাংলাদেশে অনেক রকমের অনেক কিছু হয়ে যায়, কিন্তু ভারতীয় কোনো ক্রিকেটার, ভারতীয় কোনো ক্রিকেট দল বা তাদেরকে বাদ দিতে হবে, তাদেরকে খেলানো যাবে না, এই কথা আজ পর্যন্ত বাংলাদেশের কোনো নাগরিকের মুখ থেকে শুনিনি। ইভেন আমাদের হয়তোবা রাজনৈতিক অনেক বৈরিতা থাকতে পারে, দুই দেশের সরকার প্রধান বা সরকারি যেই বিষয়বস্তু থাকে, কূটনৈতিক ব্যাপার স্যাপার আছে, সেগুলো নিয়ে হয়তোবা আমাদের অনেক টানাপোড়েন থাকতে পারে, কিন্তু খেলার মাঠে আমরা কিন্তু আজ পর্যন্ত কখনোই সেই রাজনৈতিক প্রভাবটা দেখাইনি বা এটার প্রয়োজন বোধ করিনি। এটা স্পোর্টসের সাথে যায়ও না, খেলাধুলার সাথে রাজনীতিটা আসলে যায়ও না। কিন্তু আজকে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এবং কলকাতা নাইট রাইডার্স মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়ে আজকে তারা রাজনীতিটাকে সামনে নিয়ে এসেছে। আর এই রাজনীতিটা ভবিষ্যতের জন্য একটা বড় রকমের একটা অশনি সংকেত হয়ে দাঁড়াবে। পাশাপাশি আজকের এই দিনটা একটা কালো অধ্যায় হিসেবে থাকবে ক্রিকেটীয় চেতনা থেকে। ভিউয়ার্স, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথাগুলো বলেছেন এবং মুস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়া, ওভারঅল এই সব বিষয়ের উপর আপনার মতামত কি জানাতে পারেন নিচের কমেন্টস বক্সে। ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য।